বিগত সরকার বিদ্যুৎ খাতের কয়েকটি প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতিতে প্রশ্রয় দিয়ে একচেটিয়া ব্যবসার সুযোগ করে দিয়েছে। এসব অনিয়ম আর যেন না হয় সেজন্য সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। শুক্রবার বিয়াম মিলনায়তনে 3 দিনের জ্বালানি সমৃদ্ধি বিষয়ে সম্মেলনে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত সরকারের তৈরি ক্ষতি কাটিয়ে উঠতে কাজ করছে সরকার। মুজাহিরুল হক রুমেনের প্রতিবেদন। পতিত আওয়ামী লীগ সরকার বিশেষ আইনের মাধ্যমে একের পর এক বেসরকারি বিদ্যুৎ প্রকল্প হাতে নিয়েছিল। প্রকল্পের সংখ্যা বাড়লেও বাড়েনি উদ্যোক্তা। গুটি কয়েক প্রতিষ্ঠানের সাথে বিশেষ সম্পর্কের ভিত্তিতে কাজ দেয়া হয়েছে, আর সৌর বিদ্যুৎ ছিল অবহেলিত। জ্বালানি সমৃদ্ধি বিষয়ে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এসব বিষয় উঠে আসে। কোনো প্রতিষ্ঠানকে যেন একচেটিয়া ব্যবসার সুযোগ না দেয়া হয় সেই পরামর্শ দেন টিআইবি নির্বাহী পরিচালক। একটি প্রতিষ্ঠান বা একটা গ্রুপকে কতখানি জ্বালানি খাতে বিনিয়োগের বা ক্যাপচারের সুযোগ দেওয়া হবে বা নিয়ন্ত্রণের সুযোগ দেওয়া যাবে, সেটার একটা সীমারেখা নির্ধারণ করে দেওয়া উচিত বলে আমি মনে করি। অনুষ্ঠানে দেশে নবায়নযোগ্য শক্তির প্রসারে সোলার প্যানেল সহ সরঞ্জামাদি আমদানিতে কর তুলে দেওয়ার দাবি জানান জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ইজাজ হোসেন। প্যানেলের উপরে এই যে ট্যাক্স বসায় দিয়েছে, হ্যাঁ, তারপরে ল্যান্ড প্রকিউর করতে ডিফিকাল্টি হচ্ছে, হাজার রকম প্রবলেমস। ফার্স্ট অফ অল থিং আমি মনে করি অল ট্যাক্সেস অন দিস থিং শুড বি রিমুভ। সম্মেলনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আওয়ামী লীগ সরকারের সময় জ্বালানি খাতের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। যখন আমরা বড় একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দেনা পরিশোধ করা শুরু করব, যখন সেই অঙ্কটার কথা আপনারা বিবেচনায় নেবেন, তখন আপনারা বুঝবেন যে আমাদের পক্ষে ইমিডিয়েটলি নতুন পরিকল্পনা করা কেন সম্ভব হচ্ছে না। কারণ এই ড্যামেজ কন্ট্রোলের কাজটা আসলে মারাত্মক রকমের ট্যাক্সিং, নট অনলি অন আওয়ার টাইম অ্যান্ড এনার্জি অ্যান্ড এফোর্ট, বাট অলসো অন দ্য পাবলিক এক্সচেকার্স মানি। সম্মেলনে দেশের সব বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট চালুর দাবি জানান বক্তারা। এই নীতি চালু হলে বিদ্যুৎ খাত ভর্তুকির হাত থেকে বেরিয়ে আসতে পারবে বলে জানান তারা। আমরা সকলেই জানি সমাধানটা কি। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা।